রোজ রোজ টিফিনে কি বানাবেন ভাবছেন? একবার এই টিফিনটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে, চটপট হয়ে যাবে। চলুন বানানো স্টার্ট করি। তার জন্য লাগবে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ বেসন। যতটা সুজি নেবেন ততটা চালের গুঁড়ো আর বেসন নেবেন। যে কোনো বাটিতে, যে কোনো কাপে মেপে নেবেন। তাড়াহুড়া করে বেশি কম করে নিতে যাবেন না। এতে নিয়ে নিব দই। বেশি টক নিতে যাবেন না। যদি টক হয় একটু ছেঁকে নেবেন। মাপগুলো ঠিকঠাক রাখবেন। 1 কাপ দিয়ে দিলাম দই। যতটা বেসন নিয়েছি ততটা দই নিয়েছি। চালের গুঁড়ো, সুজি সব একই মাপ। এই কাপতে 1 কাপ জল নিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিব। আরো জল লাগবে, জলটা মেপে দিবেন। তাড়াহুড়া করে বেশি কম জল দিতে যাবে না। আমি যেভাবে বানাচ্ছি, আমি এতে সব মাপ করে নিয়েছি। দই, সুজি, বেসন, চালের গুঁড়ো, জলটাও এতে নিয়ে নিব মাপ করে। আমার 2 কাপ জল লাগলো, পুরো 2 কাপ। এতে দিয়ে দেবো 1 চিমটি হলুদ আর 1 চিমটি খাবার সোঁটা, পরিমাণ মতন লবণ। আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম। চলে যাব গ্যাসের কাছে। কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো তেল 2 চামচের মতন। একটা স্টফিং বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 1/2 চামচ জিরে, 1/2 চামচ রাই, একটা শুকনো লঙ্কা, 1 চুটকি হিং, আগে থেকে আমি 2টো আলু এইভাবে গ্রেট করে নিয়েছি, কাঁচা আলু। এটা দিয়ে দিব। একটু গাজর কুচি করে নিয়েছি। আপনারা চাইলে গাজরের জায়গায় মটরশুঁটি দিতে পারে। এগুলো পরিমাণ মতো লবণ। প্রত্যেক দিন বাচ্চাদেরকে কি দিব, বাচ্চাদেরকে কি খাওয়াবো, বাচ্চাদের টিফিনে কি দিব, সবসময় টেনশন থাকে। এই রেসিপিটা ট্রাই করতে পারেন।
হালকা করে ভেজে নিব। একটু ভেজে নিয়েছি। চাপা লাগিয়ে দেব। 1 মিনিট ভাপিয়ে নিব লো আঁচে। দেখুন আলুটা হয়ে গেছে। আমার আলুটা পুরো রান্না করতে 3-4 মিনিট লাগলো। আলু বেশি সিদ্ধ করতে যাবে না। এই দেখুন এইভাবে সিদ্ধ হবে, বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না। সরিয়ে দিলাম। কড়াই একটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিব। এটা আমি সিলভার কড়া নিয়েছি। আপনাদের কাছে যদি লোহার কড়া থাকে তাহলে লোহার কড়া ব্যবহার করবেন, ভালো হবে। যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম ওটা নিয়ে নিব। এখান থেকে একটু নিয়ে নিব। যে আলুটা বানিয়েছিলাম চাপা লাগিয়ে নিব। একদম লো আছে, 1 মিনিট করে নিব। বন্ধুরা আমি ভুলে গেছিলাম, উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, দেখতে ভালো লাগবে। কেউ যদি ধনিয়া পাতা খেতে চান ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন। এক মিনিট হয়ে গেছে। এখানে একটু আর 1 চামচ তেল দিয়ে দিব। দিয়ে চাপা লাগিয়ে দিব। আবারও মিডিয়াম টু লো আছে, একদম লো আছে, 1 মিনিট। দেখুন কত সুন্দর হয়ে গেল না, তুলে নিব। আবার 1 চামচ তেল দিয়ে দিব। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। প্রথমটা বানিয়েছিলাম তো একটু সাইজ হয়নি,
এখানে আলু দিয়ে আমি দিচ্ছি, যে যেভাবে পছন্দ করেন ওইভাবে আলু দিয়ে দিবেন। আঁচটা একদম মিডিয়াম, একদম লো আঁচে করবেন, সরি একদম লো আঁচে। কিভাবে এইভাবে বানিয়ে নিব সবকটা। এই দেখুন সবকটা বানিয়ে নিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, সার্ভ করে নিব। সার্ভ করে নিয়েছি। এই দেখুন এর সঙ্গে মিষ্টি চাট আর কাসুন্দি ভালো লাগে। এই যে আমি মিষ্টি চাট ঘরে বানিয়েছি, এর ভিডিও দিয়েছি। কাসুন্দিও ঘরে বানানো, এর ভিডিও আমি দিয়েছি। খেতে ভালো লাগে, বাড়িতে বানিয়ে ট্রাই করো, চটপট হয়ে যায়, বাচ্চারা তো খেয়ে নেবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।